হ্যালো ফ্রেন্ডস, এই সানডেতে আমি গেছিলাম সায়েন্স সিটিতে একটু ঘুরতে। তো ঢুকে পড়েছি আমরা। তো দেখলে সামনেই টিকিট কাউন্টারের বোর্ড লাগানো ছিল। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো রোপওয়ে। চলো একসাথে যাই, গিয়ে দেখি যে কি কি আছে ভেতরে। সানডে ছিল, তো তাই জন্যে বেশ ভালোই ভিড় ছিল। এই যে দেখতে পাচ্ছ সামনে বেশ ভালোই সব ইগলু রাখা আছে, দেখতে সুন্দর লাগছিল বেশ। আর এটা হলো টিকিট কাউন্টার। এখানে দু রকমেরই আছে, তোমরা সেলফ সার্ভিসও নিতে পারো, মানে নিজেরা কেটে নিতে পারো, বা লাইনে দিয়েও কাটতে পারো। তো আমরা সেলফ সার্ভিসই নিয়েছিলাম, কারণ ওখানে বেশ ভালো রকমেরই ভিড় ছিল। তো এখানে তোমার এরকম একটা স্ক্রিন খুলে যাবে, সেখানে তোমাকে পুরো ডিটেলস দিতে হবে, তুমি কটা টিকিট কাটতে চাইছো, কজন তোমার সাথে আছে, সেই অনুযায়ী তোমাকে ফার্স্টে অর্ডার সামারি দেখাবে যে কত টাকা করে টিকিট, আর তার সাথে তোমার কজন আছে সেই বুঝে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর তোমরা যেমনভাবে পেমেন্ট করবে, পেটিএম আছে, ইউপিআই আছে, সব রকম অনলাইন পেমেন্টেরই ব্যাপার রয়েছে। তো এরকমভাবে করে নিতে পারো, তাহলে এটা হ্যাসেল ফ্রি হয় আর কি। আর এখান থেকে তোমার টিকিটটা বেরোবে। এই যে টিকিট বেরিয়ে গেছে, আমাদের 3টে টিকিট বেরিয়ে গেছে। তো চলো সায়েন্স সিটির ট্যুরে আমরা বেরোই। এই যে দেখছো ঢুকে পড়েছি, বড় বড় করে লেখা এখানে সায়েন্স সিটি। খুব সুন্দর লাগছিল, অনেক দিন পর আমরা গেছিলাম, তো বেশ ভালোই লাগছিল দেখতে। দেখো পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। এখানে সব অনেক অনেক বড় বড় মানুষের সব এখানে তোমার স্ট্যাচু করা রয়েছে, দেখতেই পাচ্ছ। যেমন এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ওখানে যারা সিকিউরিটি গার্ডও ছিলেন, তারাও খুব ভালোভাবে এই জিনিসটাকে মেনটেন করছে, যাতে কেউ তোমার কোনো নোংরা টোংরা যাতে এদিক ওদিক, প্লাস্টিক বলো কি জলের বোতল বলো, মানে সেই জিনিসগুলো যাতে কেউ না ফেলে, সেই দিকেও সবাই খুব নজর রাখছিল। তো সেটা খুব ভালো। এই দেখো এখানে সব স্ট্যাচুগুলো রয়েছে, স্ট্যাচুটা মানে মডেল বলতে পারো আর কি, সব মডেলগুলো রয়েছে এখানে। এই যে এটা একটা সি স, তো সি সটা বেশ ভালোই লাগছিল দেখতে। এগুলো আলাদা করে কিছু বলার নেই, এগুলো পুরোটাই হলো সায়েন্স ভিত্তিক। তো এগুলো গেলে বেশ সুন্দরই লাগবে। তোমার ছেলে মেয়েকে নিয়েও তোমরা যেতে পারো, বা তোমরা এমনি যারা কলেজে পড়ছো তারাও যেতে পারো, বা যারা ফ্যামিলি ম্যান তারাও যেতে পারো। তো এই জায়গাটা খুবই এনজয় করার একটা জায়গা। এই যে এখানে বোর্ড রয়েছে দেখো। তো এখানে সামনেটা বেসিক্যালি পুরো সি স দিয়েই সব কিছু দেওয়া আছে। আর এটাও হলো ঠিক একই রকমের। এটা সি স না, এটা হলো তোমার হ্যান্ডেল দিয়ে। এটা কি লেখা আছে দেখো, এখানে এখানে লেখা আছে ওয়ার্ম হুইল আর কি। হাত দিয়ে তোমাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই, ওখানে পুরো ডিটেলসটা লেখা ছিল আর কি। তো এগুলো দেখতে বা ট্রাই করতেও বেশ নিজেরও ভালোই লাগছিল বেশ। তারপর আমরা চলে এলাম সায়েন্স এক্সপ্লোরেশন হলে। তো ওই হলটার বাইরে দাঁড়িয়েই এই পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে কেমন সুন্দর জায়গাটা আর কি। তো চলো, এই যে সায়েন্স এক্সপ্লোরেশন হল। এই যে প্রথমে এখানে কিন্তু টিকিট আছে, ঠিক আছে, এখানে টিকিট আছে। তো ফার্স্টে আমরা টিকিট কাটিনি, ফার্স্টে আমরা ভেতরে গিয়ে যেটা উইদাউট টিকিট ছিল সেটা দেখলাম। এটা পুরো সায়েন্স অ্যান্ড হেরিটেজ অফ ইন্ডিয়ার ব্যাপারটা ছিল, সেই জিনিসটাকে আগে আমরা দেখছিলাম। তো গেটের ভেতর থেকে ঢুকলাম। চলো, এই যে এটা হলো সামনে ফ্রন্টটা। তো এটা এই যে মানে এটা আদিম যুগের ব্যাপার রয়েছে, যে কেমনভাবে মানুষ বসবাস করতো, কি করতো, সব কিছু ব্যাপারে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ইন্ডিয়ান সিভিলাইজেশনের একদম ফার্স্ট ক্যালেন্ডার। কিভাবে সেখানে কেমনভাবে সব দিনক্ষণগুলো দেখা হতো, সেই ক্যালেন্ডার হলো এটা। খুবই সুন্দর লাগছিল দেখতে। এই যে এখানে সব যে ইসের উপর ক্রেপ পেন্টিংস যে থাকতো, সেই সব পেন্টিংসগুলোও এখানে দেখানো হয়েছে। তো দেখে সত্যি খুব থ্রিলিং লাগছিল, অনেকদিন পর এই সবগুলো দেখেছিলাম। তো তো ভালোই লাগছিল। বইয়ে পড়ার পর যখন সামনের জিনিসগুলো দেখা যায়। এই যে এটা হলো ইন্ডিয়ার ম্যাপ, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশনের হলো এই যে সব ইন্ডিয়ার ম্যাপ, আগে কোথায় কী ছিল, হরপ্পা সভ্যতা, তারপর তোমার তক্ষশিলা, এইসবটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল। এই যে সেই এই চাকাটাকে আমরা কোথায় দেখি বলো তো তোমরা? নিশ্চয়ই সবাই দেখেছো, তো এটা আলাদা করে বলার কিছুই নেই। এই দেখো, এই যে এটা সত্যি এক্সপ্লোর করতে খুবই, মানে বাচ্চাদের সাথে সাথে একটা সময় মনে হচ্ছিল যে নিজেও যেন বাচ্চাই হয়ে গেছি, এত সুন্দর লাগছিল দেখে। এরপর এখানে যে দেখছো, এটা হলো ফার্স্ট অপারেশন যে হয়েছিল ইন্ডিয়াতে, যে ফার্স্ট অপারেশন কেমনভাবে করা হতো। এগুলো হলো সব ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো দিয়েই সব অপারেশনগুলো করা হতো। এখানে সব ডিটেলস রয়েছে, এইসব ইনস্ট্রুমেন্টের ডিটেলসগুলো সব এখানে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আগেকার লাইফটা সত্যিই খুব কঠিন ছিল, এটা সত্যিই বোঝা যায়। এইখানে তোমার যে ফার্স্ট পাবলিক হেলথ সিস্টেম যে
রকের উপর লেখা রয়েছে, যে এই পাথরটার উপর সব এর ডিটেলসগুলো সব লেখা রয়েছে, সেটা ইংলিশেও ট্রান্সলেট করে ওই সাইডে তোমার দেওয়ালে আটকানো আছে। আমরা চলে গেছিলাম যে তারপরে সেটা আস্তে আস্তে কিভাবে তোমার ম্যামথ হলো, ম্যামথের থেকে পিছনে তোমার পুরো ডেসক্রাইবও করছিল যে বিষয়গুলো কেমন কেমন কোন শতাব্দী থেকে কোন শতাব্দীতে গিয়ে কেমনভাবে চেঞ্জ হয়েছে অ্যানিমালস লাইফস্টাইলে। তো সবটাই তোমার হিন্দিতে ওখানে করছিল, ডেসক্রাইব করছিল। তো এটা তোমার 3টে শো আছে, একটা ইংলিশেও হয়, একটা হিন্দিতেও হয়, একটা বাংলাতেও হয়। তো আমরা যেই সময় টিকিটটা কেটেছিলাম সেটা হিন্দির শোটাই ছিল। তো দেখতে খুব সুন্দরই লাগছিল। এগুলো যেমন বাচ্চারাও যেমন এনজয় করতে পারে, সেরকম আমরা বড়রাও খুব ভালোভাবেই এনজয় করছিলাম। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা কিন্তু পুরো মানে একটা অন্ধকার ঘরের ভেতরেই তোমার করছিল। তো তোমাকে একটা রেল ট্র্যাকের ভেতরে বসিয়ে দেওয়া হবে, তারপর তোমার নিয়ে যাবে, 8 জন করে সিট থাকে সেটায়। তো সেটায় 8 জন করে বসে তোমাকে নিয়ে যাওয়া হবে। তো এটা কিন্তু 8 জনের বেশি কিন্তু সিটে তোমরা বসতে পারবে না, তাই জন্য একটু আগে গেলেই হয়তো ভালো হয়, তাহলে তোমরা সুন্দরভাবে দেখতেও পারবে, ভালোভাবে এনজয়ও করতে পারবে। তো একদম ছোট যদি বাচ্চা হয় তাহলে না নিয়ে যাওয়াটাই বেটার, কারণ এখানে সাউন্ড এফেক্টসগুলোও খুব রয়েছে, তো সেই জন্য তারা একটু ভয়ও পেতে পারে। তো কিন্তু একটু বড় বাচ্চা হলে ঠিক আছে, 6-7 বছরের বাচ্চা হলে ঠিক আছে, তারা এনজয়ই করবে। কিন্তু তার থেকে যদি ছোটো বাচ্চা হয়, তারা এখানে এই যেহেতু এই স্কাল্পচারগুলো মুভ করছে, তারপর আওয়াজ হচ্ছে, তো সেই জন্য ভয়ও পেতে পারে। তো দেখে খুবই সুন্দর লাগছিল, মানে একটা আলাদাই জগতে চলে যাওয়া হয়েছিল মনে হচ্ছিল। তো ইটস রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর তোমরাও যদি পারো ঘুরে আসো, ঘুরে আসলে দেখবে সবাইরই ভালো লাগবে, অনেক কিছু জিনিস ইন্টারেস্টিং ফ্যাক্টস বাচ্চারাও জানতে পারবে, দিনটাও ভালো এনজয় হবে। একদিন ট্রিপ হিসাবে এটা করাই যেতে পারে। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলো বাই।